হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি গণেশ চতুর্থী বা গণেশ পুজোর একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। গণেশ পুজোর জন্যই আমি বানাচ্ছিলাম গণেশ ঠাকুরের খুব ফেভারিট মোদক। আমি মোদকের পুরটা এবারে ছোলার ডাল দিয়ে বানাচ্ছি। প্রতিবারই আমি মোদকের ডিফারেন্ট পুর বানাই, তো এবারে ইচ্ছে হলো যে মুগ ডাল দিয়ে পুর বানাবো, তো সেটাই বানাচ্ছি। তো বেশ কিছু মোদক আমি বানিয়ে নিয়েছি, আর এই তো ঠাকুরকে আমি বাড়িতে পুজো দিয়ে নিয়েছি। আর এবার আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে আজকে ছিল স্থাপনা মানে মন্দিরের ঠাকুর আগে থেকেই কেনা হয়ে গেছিল, সেই ঠাকুরকে আজকে স্থাপন করা হয়েছে। তো সেইটাই দেখতে আমরা আজকে গেছিলাম। আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি এখানে, কেননা পরের দিন ছিল আয়ান বিহানের স্কুল। এটা ছিল নিউ সেশন, তো ফার্স্ট ডে ছিল স্কুলের। তো আমার বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, কেননা ওখানে খুব সুন্দরভাবে পুজোর বিভিন্ন রকম কথা বলছিল, বিভিন্ন গল্প স্টোরির মতো সুন্দর করে সেটা এক্সপ্লেন করে ঠাকুরের গল্প বলছিল, আর ওটা শুনতে অনেক ভালো লাগছিল। কিন্তু ওই পরের দিন স্কুল আছে বলে আবার বেরিয়ে চলে এলাম আমরা, আর এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি এখানে বানিয়ে নিয়েছি বেশ কিছু মিষ্টি দই, আর এই মিষ্টি দইটা আমি দেব মন্দিরে। মন্দিরে কিন্তু এটা প্রসাদ হিসাবে যাবে না, এটা যাবে মন্দিরে একটা স্টলে। মন্দিরে আমরা মানে আমি আর আরেক দিদি মিলে একটা বাঙালি স্টল করেছি। তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা বাঙালি স্টল হিসেবে বাঙালির যেটা সব থেকে খুব ফেভারিট মিষ্টি সেটা হলো মিষ্টি দই, যেটা আমরা এখানে বিদেশে পাই না। বিদেশে মিষ্টি দই আমরা সবসময় ঘরেই বানাই, আর আমি যে মিষ্টি দই বানাই সেটা কিন্তু কলকাতার মতো অনেকটা টেস্ট আসে, আর দেখতেও হয় মানে টেক্সচারটাও হয় একদম সুন্দর লালচে। ইউএসএতে আসার পর থেকেই গণেশ চতুর্থীর সময় যে ফুড মেলা হয় সেখানে অনেকে আমাকে বলেছিল যে তুমি একটা বাঙালি স্টল দাও। কখনোই আমার সেটা করা হয়ে ওঠেনি, কেননা বাচ্চারা অনেকটাই ছোট ছিল, আর সব থেকে বড় কথা এখানে বাঙালি খুব কম ছিল, তো সেই জন্য আর করে ওঠা হয়নি। তো এবারে লাকিলি এক দিদিরও বেশ ইন্টারেস্ট রয়েছে, উনি আমাকে ফার্স্টে বলেন যে এরকম একটা স্টল দিতে চাই। তো আমরা দুজনে মিলে ডিসাইড করে ফুড মেলার জন্য রাখলাম মিষ্টি দই। আর মিষ্টি দই আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না বড় সিটি ছাড়া, আর তাছাড়া বাঙালি মিষ্টি দই এগুলো নর্মালি আমি বাড়িতেই বানাই, কেননা এখানে কোনোটাই খুব একটা ভালো পাওয়া যায় না। আর মিষ্টি দইটা আমি মাঝে মাঝেই বানাই। আমার বাচ্চারা আবার অন্য কোনো মিষ্টি খায় না, মিষ্টি দইটা তাও খেয়ে নেয়। আমি দুটো ব্যাচে বানিয়েছিলাম মিষ্টি দই, কেননা কোয়ান্টিটি ছিল অনেকটা বেশি। ফুড মেলায় প্রায় 500-600 লোক আসে, তো অত তো বানানো সম্ভব না। একটা মডারেট কোয়ান্টিটি ওরা বলে দিয়েছিল কমিটি থেকে, তো সেই মতো আমরা বানিয়েছিলাম। পুজো কমিটি থেকে ডিসাইড করে দিয়েছিল যে আমরা এক একটা কাপের জন্য 2টো করে কুপন পাবো, মানে একটা কাপ সেল করলে আমরা $2 পাবো। আর সমস্ত যখন সেল হয়ে যাবে তখন পুরো কুপনটা আমরা কাউন্ট করে যে কমিটি রয়েছে সেখানে দিয়ে আসবো। আর এটা ছিল মন্দিরের জন্য একটা কন্ট্রিবিউশন, এটা কিন্তু কোনো রকম সেল করা হয়নি। খাওয়ার সেলের অনেক কাউন্টার থাকে মানে অনেক পুজোতে, এখানে কিন্তু পুজোতে সেটা হয় না। এখানে সমস্ত যে স্টেটগুলো তাদের যে ফুডগুলো রিপ্রেজেন্ট করে তার জন্য যে কুপন কালেক্ট হয় সেই সমস্তটাই কিন্তু তারা মন্দিরকে কন্ট্রিবিউট করে। এটা কোনো পার্সোনাল সেল বা কিছু সেই রকম নয়। মিষ্টি দইগুলো আমি সমস্ত ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এবার আমরা সমস্ত কিছু নিয়ে চলে এসেছি মন্দিরে। কিন্তু এই দিন হচ্ছিল বাচ্চাদের পুজো, মানে বাচ্চারা ঠাকুর বানিয়ে পুজো করবে। আগে দেবদাস বিহানকে হেল্প করতো মূর্তি বানাতে, আর এখন বিহান নিজেই পারে সেটা। আয়ান যে মূর্তিটা বানিয়েছে সেটা হয়েছিল সব থেকে সুন্দর, কিন্তু এই মূর্তিটা আয়ান বানায়নি, দেবদাস বানিয়েছিল, তবে আয়ান ওকে অনেক হেল্প করেছে তাতে। তো ঠাকুর বানানোর মধ্যে দিয়ে বাচ্চাদের অনেক কিছু জানা হয়, শেখা হয়, বাচ্চাদের ইনভলভমেন্ট আসে, তো এই দিনটা আমরা মিস করি না। আর এটা ছিল দুই ভাইয়ের বানানো গণেশ ঠাকুরের মূর্তি। এইখানটায় সব বাচ্চারা বসে মূর্তি বানাচ্ছিল, আর অনেক কিছু পড়েছিল মানে ডোগুলো পড়েছিল, আর বাচ্চাদের পায়ে পায়ে লাগছিল বলে ওই জায়গাটা দেবদাস একটু ক্লিন করে নিচ্ছে। পুজোর পরেই শুরু হয়ে যায় এই যে ফুড মেলার একটা তোড়জোড়। এই ফুড মেলাটা কিন্তু খুব ভালো করে বড় করে হয়, আর প্রতি বছর অনেক লোক আসে। তো এখানে বিভিন্ন রকম স্টল থাকে, আর যে সমস্ত ইন্ডিয়ানরা এখানে স্টল দিয়ে থাকেন তারা কিন্তু তাদের স্টেটকে রিপ্রেজেন্ট করে তাদের ফুডের মাধ্যমে। তো যেই স্টেটের যেই ফুড খুব ফেমাস সেই ফুডটাকেই তারা রাখার চেষ্টা করে, যেমন আমরা মিষ্টি দইটাকে রেখেছি। গণেশ চতুর্থীর এই ফুড মেলার ভিডিও কিন্তু আগেও আছে আমার ব্লগে, কেননা যখন থেকে আমি ভিডিও করা স্টার্ট
স্টার্ট করি। আমি মোটামুটি শেয়ার করেছি, তার আগেরগুলো তো শেয়ার করতে পারিনি, তখন আমি ভিডিও করতাম না। তো এখানে বিভিন্ন রকম খাবার ছিল, সাউথ ইন্ডিয়ান, মহারাষ্ট্রিয়ান, গুজরাটি, রাজস্থানি, বিভিন্ন রকম। তো আমাদের ভীষণ ভালো লাগে যে বিভিন্ন দেশের খাবার একটু আধটু করে টেস্ট করি আর দুজনে শেয়ার করে খাই। তো আমি আর দেবদাস টিকিট কেটে নিয়েছিলাম, আর প্রতিটা স্টলের খাবার এসে এসে টেস্ট করার জন্য দেবদাস নিয়ে আসছিল, আমাকেও দিচ্ছিল, নিজেও খাচ্ছিল। কিন্তু এবারে আমার দুটো খাবার মিস হয়ে গেছে, একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান পোঙ্গল আর আরেকটা হচ্ছে দাবেলি গুজরাটি খাবার। তো ওই দুটো আমি নর্মালি খাই এখানে আসলে, মানে ফুড মেলাতে। এবারে যেহেতু স্টলে ছিলাম, দেবদাস বারে বারে বলছিল আর দিদিও বলছিল যে গিয়ে খেয়ে আয়, কিন্তু আমার না স্টলে থাকতেই ভালো লাগছিল, মানে খাওয়ার থেকে বেশি আমার লোককে দিতে, সার্ভ করতে বেশি মজা লাগছিল, ভালো লাগছিল। তো যাই হোক, ওটা যখন আমি গেলাম কিনতে, দেখি ওটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এবারে আর ওটা খাওয়া হয়নি, অন্য টুকটাক দেবদাস যেগুলো কিনেছিল আমি সেগুলোই খেয়েছিলাম। তবে আজকের ফুড মেলায় আমাদের কাছে সবথেকে স্যাটিসফাইং ছিল যে আমাদের সমস্ত দই সেল হয়ে গেছে আর আমরা অনেক কুপন পেয়েছি। সেই কুপনটা দিদির 2 মেয়ে কাউন্ট করছিল আর ওরাই গিয়ে পূজা কমিটিতে দিয়ে এসেছে। আর আমরা সবাই ভীষণ খুশি ছিলাম, স্পেশালি দেবদাস তো অনেক বেশি হ্যাপি ছিল, কেননা আমাদের সমস্ত দই সেল হয়ে গেছে আর অনেক কুপন আমরা কালেক্ট করেছি। আর সেইটা যে আমরা মন্দিরে কন্ট্রিবিউট করতে পেরেছি, এর জন্য আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম মন থেকে। আর এই হ্যাপিনেস, এই ফিলিংটা কারোকে শেয়ার করতে পারবো না। যে এরকমভাবে কোনো কাজ করবে সেই বুঝতে পারবে যে এটা কত বেশি ভালো লাগা থাকে এটার সাথে আর কি। তো যাই হোক, আজকে সমস্ত দিক থেকে দিনটা ভীষণ ভালো ছিল আর সকলে অনেক বেশি প্রশংসা করেছে। আর আমার ভীষণ ভালো লাগে যখন খাবার খাইয়ে আমি লোকের কাছ থেকে প্রশংসা পাই, তখন না দিনটা আমার অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যায়, যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্যই মেবি আরও এটা আমার হয়। ছিল গণপতি বিসর্জনের দিন, আর এখানে রয়েছে 11 কেজি ওয়েটের লাড্ডু, যেটা মহাপ্রসাদ ছিল। আর এখানে বিভিন্ন রকম রিচুয়ালস হচ্ছে, মহারাষ্ট্রিয়ান রিচুয়াল, তাছাড়া ছিল নাচ গান আর বিভিন্ন রকম অনুষ্ঠান। আজকে গণেশ চতুর্থীর এই ব্লগটি কেমন লেগেছে লাইক করে প্লিজ জানাবেন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।